যাচ্ছি নাথুলা বাবা মন্দির। এখন যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি বলা আছে, বুক করা আছে, তো সেই গাড়ি করে আমরা চলে যাব ঘুরতে। সঙ্গে থাকুন। ডিসেম্বর জানুয়ারি মাসের এই একদিনের ট্যুরে নাথুলা পাস আর বাবা মন্দির যেতে গেলে কত খরচ পড়ে, কত সময় বা লাগে, কিংবা এক্সট্রা কিছু দেখার জন্য কত এক্সট্রা খরচ লাগে, সমস্ত কিছু জানতে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। বিস্তারিত জানাচ্ছি আমি সুপর্ণা, সঙ্গে আমাদের চ্যানেল লিলি সিনে মিডিয়া। এটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দেখাতে পারি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখন সকাল 7:30। গতদিন হোটেলেই আমরা ভোটার কার্ড, আধার কার্ড আর পাসপোর্ট ফটো দিয়ে আমরা পারমিট করিয়ে নিয়েছিলাম। আপনাদেরও করে নিতে হবে, হয় গ্যাংটক নইলে মেমজি মার্কের কাছাকাছি কোনো ট্যুরিস্ট সমস্ত রয়েছে যারা এই পারমিট করিয়ে দেবেন আপনাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আমরা হোটেল থেকে বেরিয়ে বাসডা ট্যাক্সি স্ট্যান্ডে এসেছিলাম, ওখানে আমাদের গাড়ি বুক করা ছিল। হোটেলে আমাদের যেটা নিয়েছিল এই ট্যুরে 800 টাকা, কিছু কিছু জায়গা 750 নেয়, তো এর বেশিও হতে পারে, কিন্তু এটা আমরা শেয়ারে গিয়েছিলাম। তো আমাদের গাড়ি ঠিক 7:30টায় ছেড়ে দিয়েছিল। আমরা চললাম নাথুলার উদ্দেশ্যে। তারপরে যাব নিউ বাবা মন্দির। পথে পড়বে চেকপোস্ট, ওখানে আমাদের সমস্ত চেকিং হবে এবং এন্ট্রি ফি হবে 30 টাকা। সেটা আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালভাবে দিতে হবে। চলুন দেখা যাক। কি সুন্দর দেখুন, রাস্তায় সারি সারি গাছ আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর আঁকাবাঁকা পথ দিয়ে কি সুন্দর গাড়িগুলো চলছে। সকালের এই মনোরম পরিবেশ অসাধারণ লেগেছিল। ওপরে রয়েছে সূর্য ঝলমল করছে। আজকে দিনটা কিন্তু মনে হয় খুবই ভালো যাবে। দেখা যাক আগে কি দেখা যায়। তবে আমাদের যাওয়ার দিনটা খুব ভালো হয়েছিল, কারণ আমাদের এই কুয়াশার মাঝেও সূর্য মামা উকি দিয়েছিলেন। ডিসেম্বর জানুয়ারি মাসে এলে এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই ডবল জ্যাকেট, ডবল গ্লাভস, ডাবল মোজা এবং টুপি ব্যবহার করবেন। আর সঙ্গে রাখবেন অবশ্যই অক্সিজেন ক্যান, কর্পূর এবং পারলে গরম জল সঙ্গে রাখবেন। এখানে প্রচুর ঠান্ডা, সবসময় আপনি চাও পাবেন না, গরম জলটা অনেক কাজে দেবে। পথে এরকম অক্সিজেন ক্যান আর কর্পূর বিক্রি করার জন্য অনেক সিকিমের মেয়েরা দাঁড়িয়ে থাকে, তাদের থেকেও আপনারা কিনে নিতে পারেন। দাম এখানে 500 টাকা, যেখানে আমি কলকাতা থেকে কিনেছিলাম 650 টাকার একটা অক্সিজেন ক্যান। বাজদা স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার দূরে ইন্ডিয়া চায়না বর্ডার, ওখানেই এন্ট্রি করানো হলো। তারপর আমরা এগিয়ে যাব নাথুলার দিকে। अलग अलग लिया था, 3000 का था एक दिन का।
কোথায়? হ্যান্ড গ্লাভস গ্লাভস দে দাও। গ্যাংটক থেকে ৪৫ কিলোমিটার দূরে হচ্ছে নাতুলা, ১৪,১৪০ ফুট উঁচু। সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম এবং প্রচণ্ড ঠান্ডা এবং হাওয়া বয়, তাই আমাদের অক্সিজেন ক্যান অবশ্যই রাখা দরকার, না হলে সঙ্গে কর্পূর অবশ্যই দরকার। চলুন যাওয়া যাক। গাড়ি চলছে আর দেখুন রাস্তার দুধারে কি সুন্দর দৃশ্য। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে মনটা ভরে গেল। কলকাতার কথা ভুলেই গেছি। আপনাদেরও কিন্তু ভালো লাগবে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মনটা একেবারে ছটপট করছে। আঁকাবাঁকা পথ দিয়ে গাড়ি চলতে লাগলো। আস্তে আস্তে আমাদের গাড়ি ওপরে উঠছে। ভীষণ ভয়ও লাগছে আর ভীষণ রোম্যান্টিক লাগছে। রাস্তাটা বেশ চওড়া এবং পরিষ্কার, তাই ভয়ের কোনো কারণ নেই। দুটো গাড়ি অনায়াসে পাস করতে পারে পাশাপাশি। চলার পথে রাস্তার ধারে এরকম পতাকা দেখতে পাবেন। এই পতাকাগুলো নাকি মন্ত্র লেখা আছে, কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা আমাদের ড্রাইভার দাদা দিতে পারলেন না, হয়তো কেউই দিতে পারবে না। চলার পথে বেশ কিছু দোকান পেয়ে যাবেন, সেখানে আপনারা চা টিফিন করে নিতে পারেন। আমরাও দাঁড়াবো চা টিফিন করার জন্য। পথে গাড়ি দাঁড়িয়েছে, 10 মিনিট ব্রেক চা টিফিনের জন্য। ব্রেকফাস্ট করে নিচ্ছি, সেরকম কিছু না, জাস্ট বিস্কিট আর কফি। টিফিন করে আমরা আবার বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে। এবার যাচ্ছি নাতুলা। আমাদের প্রথম পয়েন্ট নাতুলা। রয়েছে আমাদের গাড়ির প্রত্যেকটা সহযাত্রী, একটা খুদে সহযাত্রী রয়েছে। হ্যালো, একটু জোরে হ্যালো, সবাইকে হ্যালো বলে দাও। সবাই ভালো থেকো বলে দাও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। বাকিটা রয়েছে। চলার পথে মিলল ইয়াক বাবাজির দেখা। আসার সময় আমরা ভালোভাবে দেখব। गुड मॉर्निंग सर। आओ सर।
এখন ঘড়িতে সকাল 10:30 বাজে। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম নাথুলা পাসের সামনে। এখানে লম্বা খাড়াই সিঁড়ি বেয়ে আমাদের ওপরে উঠতে হবে। যাওয়াটা কিন্তু একটা রোমাঞ্চকর কিন্তু ভীষণ কষ্টদায়কও, কারণ ওপরে অক্সিজেনের মাত্রা খুবই কম। দড়ি ধরে উঠতে হবে, উপরন্তু প্রচণ্ড হাওয়া। এখানে এত ঠান্ডা লাগছে যে বলাই যায় না, ভীষণ কষ্ট। সঙ্গে কর্পূর নিয়ে এগিয়ে চললাম ওপরে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য। একদিকে রয়েছে চায়না বর্ডার আর একদিকে ইন্ডিয়া। এইটা হচ্ছে আমাদের চায়না বর্ডার। এখানে একদিকে চীনের পতাকা আর একদিকে আমাদের বর্ডারে ইন্ডিয়ার পতাকা। অসাধারণ। ওপরে ফটোগ্রাফি নট অ্যালাউড, কিন্তু তাই যতটা সম্ভব ওপর থেকে আপনাদের দেখাতে গেলাম। হাওয়া দিচ্ছে এখানে। যাচ্ছি নাথুলা উপরে। এখান থেকে আমি দিচ্ছি দাদা। এই হচ্ছে ভিউ। ওপরে ক্যামেরা নট অ্যালাউড, এখান থেকে ভিউ নিতে হবে। উপরে ফটোগ্রাফি করা একদম বারণ, ভীষণ হাওয়া দিচ্ছে। তো এখানে অনেক প্রবলেম হচ্ছে। আসবেন, জলের বোতল, অক্সিজেন আর কর্পূর আনবেন। মাঝে মাঝে নাকি শুনে আমারও শেষে প্রবলেম হচ্ছিল, উঠতে ভীষণ কষ্ট হয়। আবার হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে হাওয়ায় তাও আপনাদের ভিউটা দেখাচ্ছি। দেখুন একটা বাচ্চা নিয়ে এসেছে, কিন্তু খুব সাবধানে বাচ্চাদের সঙ্গেই রাখা। ছোট বাচ্চাকে, একটা 2-3 বছরের বাচ্চাদের নিয়ে এসেছে। তো এত ছোট বাচ্চাদের ওপরে নিয়ে আসা, না নিয়ে আসাই উচিত। তাদের শ্বাসের প্রবলেম হতে পারে, বলতে পারবে না। উপর থেকে ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে উপর থেকে ভিউ।
যাওয়ার সময় ফটোগ্রাফি অ্যালাউড নেই। যাওয়ার সময় দড়ি পাবেন, দড়ি ধরে উঠবেন উপরে। এখানেও মাস্ক, অক্সিজেন, গ্লাভস, টুপি বিক্রি হচ্ছে। যারা আনেননি তারা এখান থেকে কিনে নিতে পারেন। এই হচ্ছে নাথুলা পাসের ভিউ। উপরে এরকম বসার ঘরও পাবেন, চা নিয়ে এসে এখানে খেতে পারবেন। এখানটা হাওয়া দিচ্ছে না, অনেকটাই ভালো। দেখুন বাইরে কেমন হাওয়া দিচ্ছে। পুরো জমে গেছে। চা এখানে খুব একটা ভালো নয়, খুবই একদমই ভালো না। তাও ছোটো এলাচ দিয়ে করেছে, গরম জল খাওয়ার মতো। তাও এটা অনেক কাজে দেবে। এখানে বসে আপনি খেতে পারবেন, চেয়ার টেবিল রয়েছে। এই হচ্ছে ইন্ডিয়া ফ্ল্যাগ, ইন্ডিয়ার বর্ডার, আর ওইদিকে রয়েছে চায়না বর্ডার। নাথুলা পাস থেকে বেরিয়ে আমরা চললাম ওল্ড বাবা মন্দির। আপনাদের যদি ওল্ড বাবা মন্দির দেখতে হয় তাহলে আলাদা কস্ট লাগে। নর্মালি এই প্যাকেজে নিউ বাবা মন্দির রয়েছে, কিন্তু আমরা ওল্ড বাবা মন্দির থেকে হয়ে নিউ বাবা মন্দির ঢুকবো। যাচ্ছি ওল্ড বাবা মন্দির। চলার পথে আশেপাশে ভিউগুলো দেখে নিই। ওল্ড বাবা মন্দিরের জন্য মাথাপিছু খরচ লাগে 300 টাকা। छांगू लेक में बोटिंग नहीं होता। और यहाँ से आपका डोकलाम तो सुना होगा आप लोग ने नाम, जहाँ पे इंडिया चाइना का ज़्यादा विवाद रहता है। अच्छा, यहाँ से 23 किलोमीटर ही है, 25 किलोमीटर। यहाँ से डिवाइड होता है। আমাদের পাইলট বলছে এটা হচ্ছে লাস্ট গ্রাম। এখানে গ্রামটার এই জায়গাটার নাম হচ্ছে কুপুক। এরপরে আর কোনো বাড়ি নেই। ये डोकलाम बॉर्डर का रास्ता। चलिए, পথে পাবেন এলিফ্যান্ট লেক। এটা আর্টিফিশিয়াল নয়, ন্যাচারাল। প্রচুর কুয়াশা, ওখানে ধোঁয়া উঠছে সাদা। ওই যে দূরে ছোট ছোট বাড়ি। এখানেও হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু চূড়ার থেকে একটু কম। আমার পেছনে রয়েছে এলিফ্যান্ট লেক। এই হচ্ছে ভিউ। চললাম কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। এটি হিমালয় পর্বতের একটি পর্বতশৃঙ্গ। এটি নেপালের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এবং ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 8586 মিটার। অবশেষে চলে এসেছি তুকলা ভ্যালিতে। এখানে
এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখুন কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে। আমাদের জীবন সার্থক। 1842 সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলে ধারণা করা হতো। পরে 1856 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। 1955 সালের 25শে মে ব্রিটিশ পর্বতারোহী দলের সদস্য জোয়ে ব্রাউন ও জর্জ ব্র্যান্ড কাঞ্চনজঙ্ঘা আরোহণ করেন। 1986 সালের 11ই জানুয়ারি জেজি কুকুরজা এবং ক্রিস্টোফ উইলিকি কাঞ্চনজঙ্ঘা প্রথম শীতকালীন আরোহণ করেন। ওপরে রোদ উঠেছে, তাই খুব ভালোভাবে দেখা যাচ্ছে। 5টি পর্বতচূড়ার কারণে একে তুষারের 5টি ঐশ্বর্য বলা হয় এবং সিকিম এবং দার্জিলিংয়ে স্থানীয় লোকেরা একে পবিত্র মনে করে পূজা করে। এর পশ্চিমে তামুর নদী, উত্তরে লাহনাকচু নদী এবং জাংশাং লানসিংহ এবং পূর্ব দিকে তিস্তা নদী অবস্থিত। এই ভিউ দেখে একটা গান মনে পড়ে যাচ্ছে। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগছে। বন্ধুরা, তোমরা যদি আসো এরকম সময় আসবে, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, যদি রোদ দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যাবে। বেঁচে থাক কাঞ্চনজঙ্ঘা, বেঁচে থাক বাঙালিদের জন্য এবং সমস্ত টুরিস্ট পার্টিদের জন্য। এখানে দেখুন নালার জল একদম বরফ হয়ে গেছে, পুরো বরফ জমে বরফ হয়ে গেছে। ওল বাবা মন্দির। घंटा बाजे नहीं घंटा बजते हैं। चलो ওল বাবা মন্দির। এই সিঁড়ি ধরে আসতে হবে নিচ থেকে। এখানে লেখা আছে প্লিজ রিমুভ দ্য শুজ। এখানে ওরা জুতো ছেড়ে হাওয়াই চটি পরে ওপরে এই সিঁড়ি দিয়ে উঠেছিলাম। এবার এই হাওয়াই চটিগুলো আমাদের এখানেই ছেড়ে যেতে হবে করে ভেতরে যাচ্ছি আমরা। ওল বাবা মন্দির পুরো অন্ধকার, ফোনে লাইট জ্বালতে হবে একটু মনে হচ্ছে। এই হচ্ছে বজরং বলি। নিচে কার্পেট পাতা আছে কিন্তু প্রচুর অন্ধকার। এখানে বই রয়েছে, এই যে সমস্ত ড্রেস রয়েছে। চলে এসেছি ভেতর ঘরে, বাবা হরভজন সিংয়ের রুমে, যেখানে হরভজন সিং থাকতেন। এই সেই বিছানা খাট, ওদিকে বালিশ দিয়েছে, কভারটা বালিশের কভারটা একদমই নতুন, কম্বল দিয়েছে। এখানে জুতো রাখা আছে। বাবা হরভজন সিং এর ড্রেস। মাথায় পাকড়ি।
এনার এখানে রয়েছে চশমা, তেল, সাবান, শ্যাম্পু সব দিয়েছে এখানে। এই বাবা হরভজন সিং এর ছবি রয়েছে, মালা পরানো রয়েছে। এখানে সবাই প্রণামী স্বরূপ কিছু টাকাও দিয়ে রেখে দিচ্ছে। এখানে আপনাদের ফটো অ্যালাউ আছে, ভিডিও অ্যালাউ আছে, আপনারা ফটো তুলতে পারেন। এই হরভজন সিং এর ছড়ি। এই রুমের টোটাল ডেকোরেশন। এইভাবে বাবা হরভজন সিং এর স্মৃতি এখানেই রেখে দিয়েছে। বিভিন্ন পর্যটকরা আসে দেখার জন্য। সারা ঘরে বাবাজির মূর্তি আর ছবি। এইটা হচ্ছে পেতলের একটি মূর্তি। কি সুন্দর দেখতে লাগছে বাবা হরভজন সিংকে। দারুণ সুন্দর ডেকোরেশন করেছে ভেতরটা, দেখতে আপনাদের ভীষণ ভালো লাগবে। পাগড়ি বাঁধা বাবাজি বসে আছেন। বাবা হরভজন সিং এর মূর্তি স্থাপন করেছে এখানে রয়েছে। আশেপাশে ওনার ছবি রয়েছে, সাই বাবার ছবি রয়েছে, এবং এই পুরো জায়গাটা আমি ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে যা দেখাচ্ছি আপনাদের, কিন্তু ভেতরটা পুরোটাই অন্ধকার। এবং এখানে এরকম একটা বাতি জ্বালিয়ে রেখেছে যেটা না নেভে। এই ছিল বাবা হরভজন সিং কা বাড়ি ঘর। এখানে উনি থাকতেন। আর এই যে দেখছেন ওপরে রয়েছে ইন্ডিয়া ফ্ল্যাগ, ভারতীয় পতাকা রয়েছে। বাবাজি কা কুণ্ড, এই জায়গায় বাবাজির কুণ্ড রাখা আছে। বাবা হরভজন সিং কা কুণ্ড এখানেই রাখা আছে। এই বাবার প্রসাদ। এবার বেরিয়ে চললাম নিউ বাবা মন্দির দেখতে, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। চলে এসেছি নিউ বাবা মন্দিরে। আস্তে আস্তে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলাম। বাইরের পরিবেশটা দেখতে খুব সুন্দর। দেখি ভেতরে কি আছে। ভেতরে বাবা হরভজন সিং এর মূর্তি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। হ্যাঁ, সাজিয়েছে খুব সুন্দর করে, কিন্তু ডেকোরেশনটা খুবই ভালো, কিন্তু আমার তো আর কিছু দেখার কিছু লাগলো না। তবে ওল্ড বাবা মন্দিরে দেখার মতো জিনিস আছে।
আপনারা প্যাকেজে নিউ বাবা মন্দির পড়বে ঠিক কথা, কিন্তু একবার 300 টাকা খরচ করে ওল্ড বাবা মন্দিরটা ঘুরে আসবেন, লাভবান আপনারাই হবেন। ফেরার সময় পথে পড়ল আমাদের সেই ইয়াক বাবাজিরা। দেখুন কেমন সারি বেঁধে দাঁড়িয়ে আছে, আর পেছনে রয়েছে রোপওয়ে। আপনারা চাইলে রোপওয়ে চড়তে পারেন, তবে প্রচুর ভিড়, সময় লাগে অনেকক্ষণ। বিকেল ছিল কিন্তু কুয়াশা প্রচুর ছিল, তাই সাহস করে আর রোপওয়ে ওঠা হয়নি। তবে রোপওয়ে উঠলে দৃশ্যটা আরও সুন্দর লাগে। পুরো গ্যাংটক দারুণ সুন্দর, টিকিট কেটে এখানে রোপওয়ে উঠতে হয়। আমি কিছুক্ষণ বাইরেই ঘোরাঘুরি করলাম আর ইয়াক বাবাজিদের কাণ্ড কারখানা দেখছিলাম। আমি এক ভাইয়ার সঙ্গে কথা বলে নিলাম, ইয়াকের সামনে বসে কিংবা পিঠে চড়ে কিংবা কিছুক্ষণ ঘোরার জন্য কত খরচ হয়। শুনুন তারই মুখ থেকে কি বলল ভাইয়া। भैया बोलो, ये याक के पीठ में बैठने में कितना लेते हो? ये याक में कभी साथ में बैठने से साथ में बैठे पैसे नहीं लगेगा। अच्छा। सामने बैठने से पैसे हम नहीं लेते हैं। अच्छा, ठीक है। और पीठ में बैठने से? और बीच में बैठने से आप लोग को 50 रुपीज़ का भी है, 100 रुपीज़ का भी है। अच्छा, ठीक है। और चलने से कितने दूर अभी लेके थोड़ा सा जाते हो? घुमाएगा तो आप लोग को 100 रुपीज़ लगेगा, बैठ के पिक्चर करेगा। हाँ, बैठ के अच्छा अच्छा, पिक्चर 100 थोड़ा सा रुपीज़ घुमाने लगेगा तो उधर चलने से घुमाने कुछ हाँ, देर राइट करने से घूमने के 100 लिए लिए। लगेगा। अच्छा और अच्छा, बैठ के उधर आप लोग करेगा, फोटो वोटो करेगा, 50 रुपीज़ करेगा। ओके ओके ओके, थैंक यू भैया, थैंक यू सो मच। আজ এই পর্যন্তই। এবার আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। হোটেলে ফেরার পালা। সন্ধে নামার আগেই আমরা ফিরে গেলাম হোটেলে। কেমন লাগলো ট্যুরটা জানাবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে তো। আর আরও ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন।